এসেছে বর্ষা। শিলাপতি নদীতে জলস্তর বাড়ায় প্রতি বছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বানভাসী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতি হয়েছে কৃষি জমি ও সড়কের। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে নামতে হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নরক যন্ত্রণা চলতেই থাকবে বলে মনে করেন এলাকার বহু মানুষ। বর্ষার পরই শিলাবতী নদীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেছেন, নদীগুলির জলস্তর কমতে শুরু করেছে, তবে বহু অঞ্চল এখনও জলের তলায়। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নৌকা করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্যাপ্লাবিত এলাকায় সরকারি ত্রাণ উদ্ধার কার্য মানুষের প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই অবস্থায় আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অতি দ্রুত জরুরি ভিত্তিতে বর্ষার পরেই যাতে শিলাবতী নদীর পূর্ণাঙ্গ অংশ পূর্ণ সংস্কার করা হয় সেই দাবি জানাচ্ছি। সমস্ত নদীতে জলস্তর কমছে। আমরা প্রতি ঘন্টায় যে রিপোর্টটি পাই, তো সেই জল প্রত্যেকটা পয়েন্টে, বাঁকা পয়েন্ট থেকে শুরু করে সব গাদঘাট পয়েন্ট, সব পয়েন্টেই কমছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে মাঠঘাট জাগতে শুরু করেছে, আবার জীবন ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্লকের যে বিস্তীর্ণ এলাকা এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির কিছুটা এলাকা জলমগ্ন আছে। এখনও সব জায়গাতে আমরা ইলেকট্রিফিকেশান লাইন দিতে পারিনি, যেগুলো খুব নিচু জায়গা, সেই সব জায়গাতে কিন্তু এখনও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত আছে। তো পানীয় জল আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছি, বিভিন্নভাবে পৌঁছাচ্ছি। জলের মধ্যে নৌকা করে, যেখানে যেখানে রাস্তায় গাড়ি চলছে সেখানে ট্যাঙ্কারে করে জল পাঠানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। কোনো খবর পেলেই আমরা সেখানে জল পাঠিয়ে দিচ্ছি, কোনো অভিযোগ সে ব্যাপারে আমরা পাইনি। ত্রাণ শিবিরগুলি চলছে। আমরা মোট 33টি ত্রাণ শিবির খুলেছিলাম, তার অনেকগুলি আজকের তারিখ হয়তো বন্ধ হয়েছে, কিন্তু ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি, খড়াই মিউনিসিপ্যালিটি সেই ত্রাণ শিবিরগুলি আজকেও চালাচ্ছে।